কোরআনের পাঠশালার ৬৬তম ব্যাচের আমাদের সকল আপু এবং ভাইয়াদের আজকের এই ক্লাসে প্রথম ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ক্লাস। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে আনমিউট হয়ে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم আর আমি আরেকটা বিষয় বলবো, এখানে অনেক আলেম উলামা দেখতে পাচ্ছি। প্লিজ, আব্দুল মালিক ভাই আছেন, মুস্তফা আল মামুন ভাই আছেন, মিজানুর রহমান আছেন, তারপরে এরকম আরো কয়েকজন আছেন। তো আপনারা প্লিজ, যেহেতু এটা আরবি হরফ থেকে শিখা, আপনারা যেহেতু কোরআন পড়তে পারেন, তো অবশ্যই প্লিজ আপনারা একটু লিভ নেন। শুধুমাত্র আপনাদের থাকার কারণে অনেকের কিন্তু দেখা যাচ্ছে ইতস্তত বোধ করতে পারেন। বুঝতে পেরেছেন? তো কোরআনের স্বার্থে, দিনের স্বার্থে আমরা একটু অবশ্যই লিভ নিয়ে নিই। মাওলানা আব্দুল মালিক ভাই, মোস্তফা আল মামুন ভাই আছেন, মিজানুর রহমান ভাই, আরো কয়েকজন এরকম আছেন। ওকে, তো আমরা ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়বেন। بسم بسم الله الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। সবাই জোরে জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। اللهم صل اللهم صل على محمد নবিয়্যিল উম্মি نبي أمي ওয়া আলা আলিহি وعلى آله ওয়া সাল্লিম তাসলিমা। وسلم وسلم تسليما রব্বি জিদনি ইলমা ربي زدني علما علما রব্বি জিদনি ইলমা ربي زدني علما علما أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الله الرحمن الرحيم ওকে, আমরা ইনশাল্লাহ এখন স্ক্রিনটা শেয়ার করব। আমরা একেবারে আলিফ বা তা থেকে শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীমটা ঘরে বসে সহিহ শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুক, আমিন। তো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না এখনো? আমি এক্ষুনি স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, আপনারা এখন দেখতে পাচ্ছেন। দেখেন, আমরা আজকে প্রথমে যে অক্ষরটা শিখব, সে অক্ষরটা জাস্ট উপর থেকে নিচে একটা দাগ, অনেকটাই কলমের মতো। ঠিক আছে? তো এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম আলিফ। আলিফ কোনো টেনে পড়া যাবে না। আমি আশা করি বুঝাতে পেরেছি। আলিফ, আলিফ। ওকে, শেষের দিকে আছে নিচের ঠোঁটের পেট, উপরের এই দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে হালকা বাতাস বের করতে হবে। আলিফ, আলিফ। সবাই একসাথে জোরে জোরে বলেন, ألف 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা মোটামুটি আলিফ অক্ষরটা কিছুটা ক্লিয়ার। তো আমি কয়েকজনের কাছে শুনবো। তো আসাদুল্লাহ ভাই বগুড়া আছেন। তো ভাই, যেহেতু আপনি 65-এ আপনি ক্লাস করেছেন, চাইলে করতে পারেন এখানে, কিন্তু
আপনাকে বলবো যতটুকু ক্লাস করবেন মন দিয়ে করবেন ইনশাআল্লাহ। তো আমি ইনশাআল্লাহ এখানে প্রথমে ধরবো হলো আরিফুল ইসলাম। আপনাদের কাছে যখনই আমি আনমিউট করতে বলবো, এই যে আরিফুল ভাই, এরকম আনমিউট হবেন সবাই, যে আপনি এই অক্ষরটা বলেন, জোরে বলেন। ওকে, আমি ধরলে যদি আপনারা না বলেন তাহলে আমি ধরবো না আপনাদের। তারপরে আমিনা লুনা আপু, আপনি বলুন। আমিনা লুনা আপু। ফরহাদ হুসাইন ভাই। আলিফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকের কিন্তু মোবাইলের নাম রয়েছে, আপনারা নামটা এডিট করে নিয়েন প্লিজ। এরপরে হাসিবুল হুসাইন। যাদের নাম মোবাইলের নাম থাকবে আমরা তাদের কাছে ধরবো না। জি হাসিবুল ভাই বলেন। আলিফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে হুসাইন ভাই আপনি বলেন। হুসাইন ভাই। জান্নাতুল ফেরদাউস আপু আপনি বলেন। খাদিজা আক্তার আপু আপনি বলেন। খাদিজা আপু প্লিজ। এই যে দেখেন এত লোককে আমি ডাকতেছি, আর একজন আছেন খাদিজা খাতুন, প্লিজ আপনি বলেন। আলিফ। মাশাআল্লাহ। তারপরে মাহবুবা হাসনাত, প্লিজ আপনি আলিফ। বলেন। আবার বলেন। আলিফ। মাশাআল্লাহ। আলিফ। তারপরে আরেকজন আছেন মাহবুবা রহমান। মাহবুবা রহমান আপু প্লিজ আনমিউট হবেন। ওকে, সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন, সবাই 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 বলেন। আলিফ। 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 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা আলিফ অক্ষরটা ক্লিয়ার। এই আলিফ অক্ষর আপনি কোরআনে মাত্র দুই ভাবে দেখতে পাবেন। কয় ভাবে? দুই ভাবে দেখতে পাবেন। একটা হলো এরকম পূর্ণাকৃতির, আর আরেকটা হলো অন্য অক্ষরের সাথে এদিকে মিলিত হয়ে এরকম উঠে যাবে। ঠিক আছে? তো এটাও হলো আলিফ। তো প্লিজ সবাই একটু খাতা কলমে আপনারা লিখে ফেলেন সবাই, জোরে 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 পড়েন আর লেখেন সবাই সবাই। আলিফ। 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 আলিফ আলিফ আলিফ। ওকে আলহামদুলিল্লাহ, আমরা এটা টোটালি ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা ইনশাআল্লাহ যে অক্ষরটা আমরা শিখতে যাচ্ছি, আমি কিন্তু তিনটা বা চারটা অক্ষর হওয়ার পরে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ খাতাটা দেখব, ঠিক আছে? ওকে, এবার আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষরটা কি অক্ষর দেখেন। এই যে একটা নৌকার মতো বা একটা বাটির মতো আঁকলাম এবং তার নিচে একটা নোক্তা। এই অক্ষরটার নাম কি জানেন? এই অক্ষরটার নাম হলো, এই যে দুই ঠোঁট এর ভিতরের অংশ, ভিজা অংশ থেকে এক আলিফটা নিয়ে উচ্চারণ করব। কয় আলিফ? এক আলিফ। এবার সবাই আমার দিকে তাকাবেন ইনশাআল্লাহ, সবাই সবাই তাকান, সবাই সবাই হাত মুষ্টিবদ্ধ করেন সবাই। একটা আঙ্গুল উপরে উঠান, উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে। দুই আলিফ কাকে বলে? দুইবার উঠাতে যতটুকু সময় লাগে, ঠিক আছে? তিন আলিফ তিনবার উঠাতে, চার আলিফ চারবার উঠাতে যতটুকু সময় লাগে। তাহলে আমরা মোটামুটি এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা। ওকে, আমরা এই বিষয়টা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এরপরে আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো, আহ, ওকে, আপনারা একটু আগে আমার যে আওয়াজটা পাচ্ছিলেন আর এখন আওয়াজ একটু ভিন্ন পাচ্ছেন কি? ভালো পাচ্ছেন না খারাপ পাচ্ছেন? ভালো পাচ্ছি। ভালো পাচ্ছি। ওকে, তো দেখেন যেটা বলতেছিলাম, আমরা এই যে অক্ষরটা, এই অক্ষরটা আমরা এক আলিফ টেনে পড়বো। কোন জায়গায় লাগিয়ে? দুই ঠোঁটের ভিজা অংশে আমরা লাগিয়ে, বা বা বা, ঠিক আছে? এক আলিফটা নিয়ে আমরা উচ্চারণ করব। সবাই একসাথে জোরে জোরে বলেন তো, সবাই সবাই বলেন সবাই।
বা ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার দেখেন, এই যে বা অক্ষরটা আপনার কোরআনে চার ভাবে আসে। কয় ভাবে আসে? চার ভাবে আসে। একটা হলো আপনার এই পূর্ণ আকৃতিতে, ঠিক আছে? এরপরে আরো তিন রকম আপনি পাবেন। শব্দের শুরুতে আসলে বা অক্ষরটা আসবে এভাবে, এরকম একটা দাগ হবে এবং তার নিচে এক নোক্তা। শব্দের মাঝখানে আসলে কেমন আসবে? এই যে দেখেন, দুই দিকে আপনার অক্ষর থাকবে। এরপরে দেখেন, শব্দের শেষে যদি এই বা অক্ষরটা আসে তো এরকম আসবে। সবাই একটু জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। দেখেন, আপনারা জোরে জোরে পড়েন এবং লেখেন। দেখেন, লেখা আর পড়া, লেখার জন্য আপনি অক্ষরটা ঠিকভাবে চিনতে পারবেন। অনেকে হয়তো পারেন, কিন্তু আমি বলবো একটু কষ্ট করেন। জাস্ট একটা সপ্তাহ তো, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ওকে, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ঠিক আছে, জোরে জোরে 5 বার করে পড়বেন আর 10 বার করে মানে 10 বার করে পড়বেন আর 2 বার করে লিখবেন। সবাই সবাই। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এই বা অক্ষরটা ক্লিয়ার হলাম। তো এই বা অক্ষরটা আমি কয়েকজনের কাছ থেকে ধরবো ইনশাআল্লাহ। এখানে আছেন রাসেল ভাই, আপনি আনমিউট হবেন প্লিজ। রাসেল ভাই, রাসেল ভাই আনমিউট হন নাই। এটা আমার খুব কষ্ট লাগতেছে। এরপরে মালিহা আপু, আপনি বলেন। মালিহা জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এবার আমরা আরেকজনের কাছে যাব। মানিক ভাই, আপনি বলেন। বা মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে মানিক ভাই। আমরা এরপরে আরেকজনের কাছে যাব। মাজেদা খাতুন, মাজেদা খানম আপু, প্লিজ আপনি বলেন। বা মাশাআল্লাহ। আবু বকর সিদ্দিক ভাই, আপনি বলেন। আশরাফুল হেলাল ভাই, আপনি বলেন। জি আবু বকর ভাই, বলেন বলেন। বা 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 মাশাআল্লাহ। ওকে, তারপরে আমরা ধরবো হলো মুক্তার হোসেন ভাই, আপনি বলেন। বা 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 ওকে, সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন তো, সবাই জোরে জোরে পড়েন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা দুইটা অক্ষর ক্লিয়ার করেছি। এবার আমরা যে অক্ষরটা ইনশাল্লাহ ক্লিয়ার হব, এবার দেখেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? কোন জায়গা থেকে উচ্চারিত হয়? এই যে দুই ঠোঁট আছে, দুই ঠোঁটের বাইরের অংশ শুকনো জায়গা থেকে এটা উচ্চারণ হবে। এটা 4 আলিফ টেনে পড়তে হবে। মিম। ঠিক আছে, আমি খুব সম্ভব বোঝাতে পেরেছি। মিম। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন তো এই অক্ষরটা। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি।
তো এখন আমরা ইনশাআল্লাহ এই মিম অক্ষরটা কোরআনে আমরা কয়ভাবে পাবো আমরা সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। মিম অক্ষরটা আমরা কিন্তু 4-5 ভাবে আমরা পাইবো। সবাই খেয়াল করবেন, শব্দের শুরুতে এই মিমটা আসলে ঠিক এভাবে আসবে, শব্দের মাঝখানে আসলে আপনার কিছু ক্ষেত্রে এরকম আসবে, কিছু ক্ষেত্রে আপনার এমন আসবে, ঠিক আছে। শব্দের শেষে মিম অক্ষরটা কিছু ক্ষেত্রে এরকম আসবে। ওকে, এটা একটু হার মতো হয়ে গিয়েছে। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এভাবে আসে, ঠিক আছে। সবাই প্লিজ জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। মিম এটা অনেক সহজ। তুমি ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো আমি কয়েকজনের কাছে ইনশাল্লাহ এই মিম অক্ষরটা ধরবো, আশা করি সবাই আপনারা খুব সুন্দরভাবে এটা উত্তর দিবেন। হ্যাঁ, ওকে, প্রথমে ধরবো হলো সুলাইমান ভাই, আপনি বলুন। সুলাইমান ভাই প্লিজ। সুলাইমান ভাই আপনি না বললে আমি আরেকজনের কাছে যাইবো। ফারুক আলম ভাই আপনি বলুন। জি ভাই বলুন। মিম মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে, আমরা আরেকজনের কাছে ধরবো। হৃদয় কাইসার ভাই আপনি বলুন। মিম মাশাআল্লাহ। এবার আমি আরেকজনের কাছে ধরবো ইনশাআল্লাহ। এখন ধরবো কার কাছে, দেখে আসি। আনোয়ার ভাই আপনি বলুন। মিম মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে ধরবো আমির হোসেন ভাই আপনি বলুন। মিম মাশাআল্লাহ মাশাআল্লাহ। মনির ভাই এবার আপনি বলুন। মিম মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহ ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, আমরা এবার ইনশাআল্লাহ নতুন একটা অক্ষর ইনশাআল্লাহ শিখবো, বাট তার আগে আমি সবাইয়ের কাছে একটু শুনবো। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে বলেন তো, সবাই বলেন সবাই। আমার ছিল ওকে, আলহামদুলিল্লাহ, আমরা মিম অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা হলো, খেয়াল করবেন সবাই, এই যে অক্ষরটা, এটা আরেকটু আমি ক্লিয়ার করি। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হবে? এই অক্ষরের নাম হলো ওয়াও। দুই ঠোঁট শুরুতে গোল হবে, মাঝখানের দিকে দুই দিকে প্রসারিত হবে, শেষের দিকে এসে আবারও এক জায়গায় হবে। আশা করি আমি ক্লিয়ার ভাবে বুঝাতে পেরেছি। ওকে, তো আমরা সবাই ইনশাল্লাহ খেয়াল করব, আমি যেভাবে উচ্চারণ করি সেভাবে উচ্চারণ করবেন। 3 আলিফ টান হবে, আবারও বলছি, ওয়াও। ঠিক আছে ইনশাআল্লাহ। তো প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন ওয়াও। ওয়াও অনেকেই আনমিউট হচ্ছেন না, আমার খুবই খারাপ লাগছে। ওয়াও প্লিজ সবাই আনমিউট হয়ে পড়তে হবে। ওয়াও আবার অনেকে বলতেছে ওয়াও ওয়াও, না, ওয়াও, একবারে একাধারে আপনাদের এটা পড়তে হবে, ঠিক আছে।
আপনি যে ওয়াও ওয়াও এরকম পড়লে হবে না, ধীরে ধীরে ওয়াও। ওকে, আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝাতে পেরেছি। ওকে, আমরা ইনশাআল্লাহ এখন তারপরে যাব। আর অনেকেই কিন্তু দেখতে পাচ্ছি ক্লাস থেকে চলে যাচ্ছেন, মনে করতেছেন যে ক্লাসে থেকে লাভ নাই। লাভ অনেক আছে, দেখেন ইনশাআল্লাহ। তো দেখেন, এই ওয়াও অক্ষর আপনি কোরআনে মাত্র দুই ভাবে পাবেন, একটা হলো এই পূর্ণাকৃতির ওয়াও, আর একটা হলো অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে শব্দের শেষে ওয়াও। ঠিক আছে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন ওয়াও। Wow. ওকে, আলহামদুলিল্লাহ, আমরা ও অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা ইনশাআল্লাহ নতুন একটা অক্ষরের দিকে যাব। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো সবাই খেয়াল করবেন, আমরা কয়টা অক্ষর শিখেছি? চারটা। প্রথমে শিখেছি আলিফ, তারপরে শিখেছি বা, তারপরে ওয়াও। তাহলে টোটাল কয়টা হলো? টোটাল হলো আপনার চারটা অক্ষর। তো চলুন আমরা এখন ইনশাআল্লাহ নেক্সট যে অক্ষর রয়েছে আমরা সেটা শিখব। আর এই অক্ষরটা একেবারে সিম্পল। ঠিক আছে, একেবারে সিম্পল অক্ষর উচ্চারণ হবে। আমরা এখন যেটা শিখব, স্ক্রিনে সবাই খেয়াল করবেন, এই যে, এবং এইটার উপরে আপনার দুইটা নোক্তা। কয় নোক্তা? দুই নোক্তা, এই যে দেখেন। ওকে, সবাই খুব সুন্দরভাবে শুনতে পাচ্ছেন আশা করি। এই অক্ষরটা, ও, আমি একটা জিনিস আসলে আপনাদের কাছে এই ওয়াও অক্ষরটা ধরি নাই, তো আমি এটা একটু ধরে আসি তারপরে ইনশাআল্লাহ। মরিয়াম বেগম আপু, প্লিজ আপনি বলুন। মরিয়াম বেগম, জি বলুন। আহ, তারপরে এখানে নুসরাত শারমিন, আপনি বলুন। নুসরাত শারমিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আস্তে আস্তে ধরবো ইনশাআল্লাহ, আপনারা অধৈর্য হয়েন না। আমি এখানে জাস্ট অক্ষরগুলোর আপনাদের কেমন হচ্ছে আমি সেটা দেখতেছি। আর আমাদের উস্তাদরা আপনাদের এই প্রত্যেকটা অক্ষরই ধরবেন। অর্থাৎ যে হুজুর আমার এই ধরতেছে না, বলছিল যে সবার কাছে ধরবে। দেখেন, আমাদের ক্লাসটা একটু ভিন্ন, আমরা ক্লাসে যা শেখাই সেটা আপনার ভুল হচ্ছে কিনা সেটা আগে ক্লিয়ার করি, তারপরে আপনি এটা বাসায় প্র্যাকটিস করবেন, তারপরে আমাদের উস্তাদরা আপনার এটা ধরবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তো আমি এরপরে ধরবো হলো আপনার উবাইদা সুলতানা। জি আপু, আপনি বলুন। উবাইদা সুলতানা আপু, প্লিজ। Wow. মাশাআল্লাহ মাশাআল্লাহ। Wow. ওকে, আমি এখন আরেকজনের কাছে ধরবো। এখন যার কাছে ধরবো তিনি হলেন রফিক ভাই, আপনি বলুন। রফিক ভাই, রফিক ভাই আপনি কিন্তু আনমিউট হন নাই, আমি কিন্তু খুবই কষ্ট পাচ্ছি। ওয়াও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আছেন সাবিহা। ও সাবিহা না, এর আগে আরো আছেন রাহাত ভাই, প্লিজ। ওয়াও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ নেক্সট যাচ্ছি আরেকজনের কাছে, রেবেকা সুলতানা আপু। জি আপু, আপনি এবার বলুন। একটু একটু কথা ছিল, আমি মাত্র ঢুকছি। এর আপনার আগে কি ক্লাসে আসতে পড়াইতেছে? তো এত দেরি হওয়ার কথা না? না, আমি লিঙ্ক পাচ্ছিলাম না। ৯টা হাতে মনে লিঙ্ক দিছে। 9টার সাথে নয় আপু, আমরা লিঙ্ক দিয়েছি একেবারে 8টা 55-র পরের থেকে। 8টা 55 না 57-তে যেন। যাই হোক, হয়তো কোনো একটা কারণে আপনার মিস্টেক হয়েছে, মিসিং হয়েছে, সমস্যা নাই, আপনি এই অক্ষরটা বলেন। ওয়াও, ওয়াও, আবার বলেন। ওয়াও, হুম, আরেকটু মাশাআল্লাহ। ওয়াও। ওয়াও এরকম বলা যাবে না, ধীরে ধীরে উচ্চারণ করতে হবে।
ওয়াও, Wow. মাশাআল্লাহ মাশাআল্লাহ। Wow. ওকে, এরপরে আমি আরেকজনের কাছে ধরবো। সাবিহা আপু, আপনি বলুন। জি সাবিহা আপু, আপনি এখনো আনমিউট হন নাই। জি মাশাআল্লাহ। সাবিনা আপু, আপনি বলেন। সাবিনা আপু, Wow. মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এবার সবাই একসাথে এই ওয়াও অক্ষরটা বলেন তো সবাই। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা তারপরে যাব ইনশাআল্লাহ। এবার আমরা যে অক্ষরটা শিখবো এই অক্ষরটা একেবারে ইজি। আপনার জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে সিম্পলি উচ্চারণ করেন। ঠিক আছে? তা, টা, এরকম বললে ভুল। সিম্পল উচ্চারণ। তা, তা, তা। ওকে, আমি আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। ওকে, আমি সবার কাছে শুনবো একসাথে ইনশাআল্লাহ। ওকে, তো প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে বলেন তো। সবাই সবাই বলেন তো। ওকে, আলহামদুলিল্লাহ। এই যে তা অক্ষর, এটা কোরআনে যখন আসবে তখন আপনার কিন্তু তিন ভাবে আসে, তিন রকমের আসে। হ্যাঁ, ওকে। তো এক নাম্বার যে বিষয়টা সেটা হলো, ও তিন না, চার রকমের আসে। এক নাম্বার আপনি পূর্ণাকৃতিতে, দুই নাম এরপরে যেটা রয়েছে শব্দের শুরুতে আসলে কেমন আসে আমি সেটা এখন দেখাবো। দেখেন সবাই খেয়াল করবেন, এই যে শব্দের শুরুতে আসলে এক দাঁত এর উপরে দুই নক্তা, শব্দের মাঝখানে আসলে ঠিক এই যে এক দাঁত এর উপরে দুই নক্তা, আর শব্দের শেষে আসলে এই যে অনেকটা এই যে পূর্ণাকৃতির হবে। আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। সবাই একটু জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, অনেকেই বলতেছে তা, তা, না, আপনার এভাবে উচ্চারণ হবে না। ঠিক আছে? সিম্পল তা, তা। ওকে, সামিয়া আপু প্লিজ আপনি বলেন তো। সামিয়া আপু প্লিজ। তা, মাশাআল্লাহ। এরপরে আমি যার কাছে ধরবো তিনি হলেন শামিমা আপু, প্লিজ। জি বলেন প্লিজ। তারপরে আছেন শামসুদ্দিন ভাই, আপনি বলেন। শামসুদ্দিন ভাই। তারপরে আছেন শাফলা ইয়াসমিন আপু। শাফলা ইয়াসমিন আপু প্লিজ। তা, তা, তা। হ্যাঁ মাশাআল্লাহ। তো আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো আমি সবার কাছে ইনশাল্লাহ এখন একসাথে ধরবো। সবাই একসাথে আনমিউট তুমি হয়ে বলো জোরে দেখি, বলেন সবাই। তুমি বলো বাসা। অনেকে ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা এখন আপনাদের একটা ব্রেক দেব, আর এই ব্রেকে আপনাদের হাজিরা হবে। আর সবাই একটু তিন কুলি করে পানি পান করবেন বিসমিল্লাহ বলে। ঠিক আছে? আর আপনাদের হাজিরাটা দেওয়া হবে চ্যাটে। আমি চ্যাটে একটা লিংক দিচ্ছি, সেই লিংকে ইনশাল্লাহ আপনারা করবেন। ওই চ্যাটে ক্লিক করবেন, ক্লিক করে প্রথমে আপনার নাম লিখবেন, তারপরে আপনার
মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা মোটামুটি এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ফর্মটা পূরণ করবেন বা হাজিরাটা দিবেন। স্ক্রিনে দেখেন, আমি স্ক্রিনে মানে আপনি চ্যাটে দেখেন, আমি দিয়ে দিয়েছি। আমি দেখি আপনারা কয়জন আপনারা হাজিরা দিয়েছেন এখন পর্যন্ত। সবাইকে হাজিরা দিতে হবে বাধ্যতামূলক, সবাই সবাই, কেউ বাদ যাবে না। ওকে, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মাত্র কয়েকজন হাজিরা দিয়েছেন। আহ ওকে, একেবারে মাত্র কয়েকজন, কয়জন জানেন? 8 জন হাজিরা দিয়েছেন। আপনারা ক্লাসে রয়েছেন 48 জন প্লাস। সবাই একটু হাজিরা দেন দ্রুত। 14 জন হাজিরা দিয়েছেন মাত্র। 16 জন, 17, 21 জন হাজিরা দিয়েছেন, 22। সবাই একটু হাজিরা দেন, সবাই সবাই। 23 জন। আমরা এক্ষুনি ইনশাল্লাহ ক্লাসে আবারও ফিরবো। 25 জন হাজিরা দিয়েছেন। ওকে, যারা হাজিরা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, আমি আপনাদেরকে এই যে শিখাচ্ছি, আপনি যদি বাসায় একটু প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। বাসায় অবশ্যই আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, তো যে কয়জন হাজিরা দিয়েছেন আমরা মোটামুটি তাদের নামগুলো একটু বলে দিই। তাহলে আপনাদের মোটামুটি যে আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে কারা কারা হাজিরা দিয়েছেন। 29 জন আমরা দেখতে পাচ্ছি। এখানে আছে হৃদয় কাইসার ভাই, ফরহাদ ভাই, তোহানুর রহমান, হাসিবুল হোসাইন, মানিক মিয়া, খাদেমুল ইসলাম খোকন, জ্যাব রাসেল, ওবায়দা সুলতানা, আরিফুল আলম, রাহাত, মুক্তার হুসাইন, খাদিজা খাতুন, সাবিহা, আমির হোসেন, মনিরুল হক, সাবিনা ইয়াসমিন, ফালাক, তানজিয়া মমতাজ, গুলাম রফিকুল ইসলাম, ফারুকুল আলম, মাজেদা খানম, রেবেকা সুলতানা, ফালাক। ফালাক কিন্তু 2বার হাজিরা দিয়েছেন, 2বার হাজিরা দেওয়া যাবে না। তাসফিয়া, খাদিজা খাতুন। খাদিজা খাতুন আপু খুব সম্ভব 2বার হাজিরা দিয়েছেন, হ্যাঁ। তারপরে স্মৃতি আক্তার, নুসরাত শারমিন, তারপরে খাদেমুল ইসলাম খোকন ভাই, আপনিও 2বার দিয়েছেন। মাকসুদা আক্তার, তারপরে আশরাফুল ভাই, রেখা। ওকে, তো মোটামুটি আপনারা যে কজন হাজিরা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। তবে কেউ আগামী দিন থেকে 2বার হাজিরা কেউ দিবেন না, এটা একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ আবারও আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। আল্লাহু আকবার কাবীরা। তো আমরা যেখানে ছিলাম, আমরা এই তা অক্ষরটা জিহ্বার আগা উপরের, সামনের উপরের 2 দাঁতের গোড়ায় লাগিয়ে উচ্চারণ করব, তাই না? তো আমি আবার স্ক্রিনটা শেয়ার করে দিই। হ্যাঁ, ওকে, আপনারা এখনো দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন। এখন যে অক্ষরটা আমরা শিখবো সে অক্ষরটা হলো এই যে অক্ষর। একটা দাগ দিলাম, একটুখানি উপরের দিকে এভাবে উঠলো, আবার একটু নিচের দিকে এভাবে উঠে চলে আসলো। এই যে অক্ষরটা কিভাবে উচ্চারণ করতে হবে? আর অক্ষরের নাম কি? অক্ষরের নাম হলো ত। উচ্চারণ করবেন কিভাবে? মোটা আওয়াজে। কোন জায়গা থেকে উচ্চারণ করবেন? জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ায় লাগাবেন। ত, মোটা আওয়াজে। ত, ত, ত। সবাই একসাথে একটু আনমিউট হয়ে জোরে জোরে বলেন। ত, ত, ত। সবাই জোরে জোরে বলেন, সবাই সবাই। ওকে, আলহামদুলিল্লাহ। এই ত অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে খেয়াল করবেন,
এই যে প্রথমে কোনো অক্ষরের সাথে মিলিত থাকবে না, কিন্তু তারপরে আপনার অন্য অক্ষরের সাথে মিলিত থাকবে। ক্লিয়ার? শব্দের মাঝখানে যদি এই ত অক্ষরটা আসে কেমন আসবে, এই যে খেয়াল করবেন। আমরা আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার হয়েছি। শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে, এই যে। ঠিক আছে, সবাই প্লিজ জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ত ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, ত অক্ষরটা। তো আমি কয়েকজনের কাছে ধরবো। এখানে আমরা দেখতে পাচ্ছি তানজিয়া, তানজিয়া মমতাজ আপু, প্লিজ আনমিউট হবেন। তানজিয়া মমতাজ। ত, তো মাশাআল্লাহ। তারপরে জি ভাই আপনি বলুন। যে আনমিউট হয়েছেন প্লিজ আনমিউট হয়ে বলেন বলেন। তা- হ্যাঁ, তাসফিয়া তাসফিয়া আপু প্লিজ আপনি বলেন। মাশাআল্লাহ। তারপরে তোহানুর রহমান, আপনি বলেন। মাশাআল্লাহ। খাদেমুল ইসলাম ভাই আপনি বলেন। খাদেমুল ইসলাম ভাই, খাদেমুল ভাই কিন্তু আনমিউট হয় নাই, তো প্লিজ আনমিউটে ক্লিক করেন, ওই আনমিউট হয়ে যায়। হ্যাঁ এবার বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা মোটামুটি এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা যে অক্ষরটা ইনশাআল্লাহ শিখবো সেই অক্ষরটা কি দেখেন। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হবে? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগান লাগান লাগান, লাগিয়ে তিন আলিফটা নিয়ে উচ্চারণ করবো। কয় আলিফ? তিন আলিফ। হ্যাঁ, দাল, এই যে দাল, শক্ত করে না কিন্তু, সিম্পল। দাল, ডাল এভাবে বলা যাবে না, দাল। ওকে, আমরা কয় আলিফ টেনে পড়বো? তিন আলিফ। আর এই অক্ষরটা আপনি কোরআনে মাত্র দুই ভাবে পাবেন, একটা হলো পূর্ণাকৃতিতে আর একটা হলো অন্য অক্ষরের সাথে আসলে তখন এইভাবে আসবে। ঠিক আছে, ওকে আমি আরেকবার একটু দেখাই দিই। ওকে, তো প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। দাল, ওকে আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার। আর দাল অক্ষর সিম্পল, যেহেতু আমি এই অক্ষরটা আপনাদের কাছে শুনছি না। এবার দেখেন আমরা কয়টা অক্ষর শিখে ফেলেছি? 7টা অক্ষর। আজকে ইনশাল্লাহ আমরা আর 3টা অক্ষর শিখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সবাই বলে না আমিন। আমিন। এবার আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, সে বিষয়টা হলো আমরা এই যে 7টা অক্ষর পড়িয়ে ফেলেছি, আলিফ বা ওয়াও মিম তা ত দাল, আরো 3টা আজকে শিখবো। আপনারা বাসায় ভালো করে প্র্যাকটিস করে আপনারা আমাদের কাছে ভিডিও পাঠিয়ে দেবেন। কোন নাম্বারে? ওই যে বইতে একটা নাম্বার রয়েছে 01973068740। ওকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি।
এই যে দেখেন 01973 068 740। আপনি ডাইরেক্ট বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপরে আপনার নাম বলবেন, আপনি কততম ব্যাচের স্টুডেন্ট সেটা বলবেন, তারপরে আপনি বলবেন আমি বিগত ক্লাসে উস্তাদ যা শিখিয়েছে আমি সে অক্ষরগুলি পড়া শোনাচ্ছি। তাহলে কি হবে, এরপর আপনি যে অক্ষরগুলো পড়া দেওয়া হচ্ছে, যা পড়া দেওয়া হচ্ছে সেটা পড়বেন। এবার ওইটা কিন্তু আমাদের উস্তাদরা কিন্তু শুনবেন, ঠিক আছে? এবং আপনার ভুল হলে ইনশাল্লাহ ওখানে হোয়াটসঅ্যাপে বলে দিবেন। আর পার্টিকুলারলি আমি তো আপনাদের কাছে এই যে শুনতেছি দু একজন করে, আবার আমাদের উস্তাদরাও আপনাদেরকে শুনবেন ইনশাআল্লাহ। তো কোনোভাবে আপনি কিন্তু একটা ক্লাসও মিস দিবেন না। সবাই কি ক্লাস করবেন তো ইনশাল্লাহ? আর এই নাম্বারটা সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেন। সবাই ক্লাস করবেন তো? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ হুজুর ইনশাআল্লাহ। মিমটা একবার রিপিট করবেন, ইনশাআল্লাহ। আমি তো একটু পরে আসছি। মিম ওকে ইনশাআল্লাহ দেখবো ওটা লাস্টে। তো দেখেন আমরা আর তিনটা অক্ষর শিখবো আজকে। এখন যে অক্ষরটা শিখবো এই যে উপরে তিনটা নোক্তা, তার মতোই দেখতে কিন্তু নোক্তা একটা বেশি। এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে? জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? নরম আওয়াজে হালকা বাতাস বের হতে হবে কিন্তু, না হলে হবে না। সা, এই যে সা, 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 এরকম বলা যাবে না। জিহ্বার আগা এই যে লাগান লাগান লাগিয়ে উচ্চারণ করতে হবে। সা, সা। সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই। তা না, সা, সা। ওকে, আমরা এটা ক্লিয়ার। এই সা অক্ষরে একালিপ টান হবে, আর শব্দের শুরুতে আসলে জাস্ট এই যে এক দাঁতের উপরে তিন নোক্তা, ঠিক আছে? শব্দের মাঝখানে আসলে এই যে, আর শব্দের শেষে এই যে এমন আসবে। সবাই প্লিজ একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন সবাই সবাই। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন সবাই। বড় ওকে, আমি এই অক্ষরটা আপনাদের কয়েকজনের কাছে শুনবো, ঠিক আছে? কয়েকজনের কাছে আমি শুনবো। আহ জি, আমিনা লুনা আপু আপনি বলুন। জি, আনমিউট হয়ে বলতে হবে। আরিফুল আলম ভাই আপনি বলুন। সা, জি, ফরহাদ হোসেন ভাই আপনি বলুন। সা, হাসিবুল হোসাইন ভাই, সা, হোসাইন ভাই, সা, খাদিজা আক্তার, খাদিজা খাতুন, মাহমুদা আমিন, মাশাআল্লাহ, মাহবুবা হাসনাত, মাহবুবা রহমান। ওকে, সবাই একসাথে আনমিউট হয়ে জোরে বলেন সবাই সবাই বলেন। আমি সবার আওয়াজ পাচ্ছি না, সবাই জোরে জোরে বলুন।
অনেকেই আনমিউট হয়ে পড়তেছেন না? ওকে, তো দেখেন, আপনাদের বলেছিলাম আপনাদের স্ক্রিনে আপনাদের নামটা থাকতে হবে। অনেকের কিন্তু স্ক্রিনে নাম নাই। আপনি এক্ষুনি স্ক্রিনে টাচ দেন, টাচ দিয়ে নিচে দেখেন পার্টিসিপেন্ট রয়েছে, ক্লিক করেন। এবার দেখেন সবার উপরে আপনার নামটা আছে কিনা। যদি থাকে তাহলে ঠিক আছে, আর যদি সবার উপরে আপনার নাম না থাকে তাহলে আপনার কাজ হলো ওই নামের উপরে উপরে যাই থাকুক ওইটার উপরে আপনি ক্লিক করেন। ঠিক আছে, এরপরে আপনার কাজ হলো ওইটা এডিট করতে হবে। এডিট আসবে, ওইবার এডিট করবেন, আপনার নামটা লিখবেন, তারপরে ওকে বা টিক চিহ্ন যা আসে সেটাই ক্লিক করবেন। প্লিজ, এখানে স্যামসাং A05, A16, A17, M12, শাওমি ফোন অনেকেই রয়েছেন, রিয়েলমি ফোন রয়েছেন, OnePlus অনেকেই রয়েছেন, কিন্তু নাম নাই। নাম না থাকলে আসলে গ্যালাক্সি রয়েছে এখানে, দেখছেন? আমি কিভাবে আপনাদের ডাকবো? আমি তো সবারই মন চাচ্ছে আপনার সবার সাথে কথা বলতে। প্লিজ একটুখানি এই কাজটা করে ফেলুন সবাই। সবাই একটু নামটা এডিট করে ফেলুন। অলরেডি কিন্তু অনেকেই এডিট করতেছেন। প্লিজ একটু এডিট করে ফেলুন। স্ক্রিনে টাচ দেন, নিচে পার্টিসিপেন্ট লেখা। এবার সবার উপরে আপনার নামটা আছে কিনা দেখেন, আপনার নিজের নাম। এবার ওইটাই ক্লিক করেন। যদি 3 ডট থাকে 3 ডট কম্পিউটার থেকে, আর যদি সিম্পল ফোনে ইউজ করেন তাহলে ওইটার উপরে ধরে রাখেন এইভাবে। এবার দেখেন এডিট অপশন আসবে। এরপরে আপনি ওইটাকে কি করবেন, আপনার নাম লিখে আপনি ওকেতে ক্লিক করেন। ওকে, তো আমরা ইনশাআল্লাহ এবার সামনে যাব। এবার যে অক্ষরটা আমরা শিখবো সে অক্ষরটা কি, এই যে একটা দাগ দিলাম, নিচের থেকে একটু উপরের দিকে গেলাম, আবার এই যে নিচের দিকে আসলাম, উপরে একটা নোক্তা। তো এই অক্ষরের নাম কি হবে? জিহ্বার আগা উপরে 2 দাঁতের আগায় লাগবেন, লাগিয়ে একটু মোটা আওয়াজে আপনার উচ্চারণ করতে হবে এক আলিফটা নিয়ে। জ জ জ। সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই। তুমি বলো ওকে, আলহামদুলিল্লাহ। এই জ অক্ষরটা কোরআনে মাত্র 4 ভাবে পাবেন। খেয়াল করবেন সবাই। এই যে প্রথমে জ অক্ষরটা আসলে এরকম আসবে, শব্দের মাঝখানে যদি এই জ অক্ষরটা আসে তো কেমন আসবে, এই যে, ঠিক আছে? শব্দের শেষে আসলে জ অক্ষরটা আসবে এই যে, ঠিক আছে? ওকে, সবাই জোরে জোরে পড়েন তো, সবাই জোরে জোরে পড়েন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার, আমরা সবাই কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবার আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। আজকে সর্বশেষ যে অক্ষরটা শিখবো, আর আপনারা কেউ কিন্তু চলে যাবেন না, উস্তাদরা আপনাদের পড়া শুনবেন। হ্যাঁ, এই যে দেখেন এই অক্ষরটার নাম কি? জিহ্বার আগা উপরে 2 দাঁতের আগায় লাগান, লাগান লাগান লাগান, লাগিয়ে আপনি
এটা উচ্চারণ করেন। জাল, জাল। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার। এবার দেখেন এই জাল অক্ষরটা আপনার কোরআনে মাত্র দুই ভাবে পাবেন, একটা পূর্ণ, প্রথমে এই যে এটা, আরেকটা হলো অন্য অক্ষরের সাথে আসলে ঠিক এই যে, ঠিক আছে। ওকে, সবাই জোরে জোরে পড়েন, সবাই সবাই। উস্তাদরা এক্ষুনি লিঙ্ক দিবে আপনাদের পড়ে নেওয়ার জন্য, সবাই জোরে পড়েন। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি দেখতে পাচ্ছি আপনারা যে 46 জন আসছেন, শুক্রিয়া। তো যারা হাজিরাটা দিতে পারেন নাই, আমি তাদের জন্য আরেকটা অপশন দিয়ে দিব, আপনাদের গ্রুপে আপনাদের ইটা দিব, এই লিঙ্কটা দিয়ে দিব, হাজিরার লিঙ্কটা ইনশাআল্লাহ। তো আমরা আজকে যে অক্ষরগুলো শিখেছি একবার একটু আপনাদের বলে দিই। আলিফ, আজকে প্রথমে যে অক্ষর শিখেছিলাম আলিফ, দুই ভাবে আসে, শুরুতে আসলে এমন আসবে আর অন্য অক্ষরের সাথে আসলে এমন আসবে। আলিফ, ক্লিয়ার। এরপরে শিখেছিলাম আমরা বা অক্ষর, পূর্ণরূপে এমন, এক আলিফ টান হবে আর শব্দের শুরুতে মাঝে এরকম আসবে। তারপরে শিখেছি মিম, দুই ঠোঁটের বাইরের শুকনো জায়গা থেকে উচ্চারিত হয়, এই যে মিম, চার আলিফ টানে উচ্চারণ করব। শুরুতে এমন আসবে, মাঝখানে এরকম যে কোনো একটা আসতে পারে, শেষে হয়ে যায়। ওকে, আমরা ক্লিয়ার। এরপরে শিখেছিলাম এই অক্ষরটা, দুই ঠোঁট গোল হবে, শুরুতে গোল হবে, মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, শেষে আবার গোল হবে। ওয়াও, ঠিক আছে। ওকে, আমরা ক্লিয়ার। এবার তারপরে শিখেছিলাম এই অক্ষরটা, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগবে, লাগিয়ে আমরা এক আলিফ টানিয়ে উচ্চারণ করব। তা, শুরুতে আসলে এমন, মাঝখানে আসলে এমন, শেষে আসলে এমন, ঠিক আছে। ওকে, তারপরে শিখেছিলাম এইটা ত, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে আমরা উচ্চারণ করব। ত, শুরুতে এমন, মাঝখানে এমন, শেষে এমন, হ্যাঁ। তারপরে এই অক্ষরটা শিখেছিলাম দাল। ওকে, শুরুতে এমন, অন্য অক্ষরের সাথে আসলে এমন। এরপরে যেটা শিখেছিলাম এই অক্ষরটা, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। সা, সা, সা। শুরুতে এমন হবে, মাঝখানে এমন, শেষে আসলে এমন আসবে। ওকে, এরপরে জ অক্ষরটা আপনার শুরুতে মানে পূর্ণরূপে এটা আসবে জ, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। শুরুতে আসলে এমন, মাঝখানে এমন, শেষে আসলে এমন হবে। ওকে, এরপরে দেখেন আমরা সর্বশেষ যে অক্ষরটা শিখেছি জাল, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে নরম করে তিন আলিফটা নিয়ে উচ্চারণ করব। জাল। আর জাল অক্ষরটা দুই ভাবে আসে, অন্য অক্ষরের সাথে আসলে এমন আসে, পূর্ণরূপে আসলে এমন আসে। আমরা ক্লিয়ার। তো আমাদের উস্তাদরা আমরা দেখি এখনো পর্যন্ত লিঙ্ক দিয়েছে কিনা। হ্যাঁ, উস্তাদরা মোটামুটি লিঙ্ক দিয়েছেন, এক দুই তিন, তিনটা গ্রুপে দিয়েছে। এখনো বাকি রয়েছে, তো উস্তাদরা এক্ষুনি ইনশাল্লাহ দিয়ে দিচ্ছে। তো আপনারা এক্ষুনি ইনশাল্লাহ ওই লিঙ্কে ক্লিক করবেন, ঠিক আছে। আপনি দেখবেন আপনারা তো 66তম ব্যাচ, 66 ব্যাচ
G1 G2 G3 আপনি যেটাই থাকেন, বা G4 G5 যেটাই থাকেন, ওইটা যাবেন একেবারে নিচে, দেখবেন আপনার ওই লিঙ্কটা রয়েছে, ক্লাসের লিঙ্ক। ঠিক আছে, এই যে 10টার পরে যে লিঙ্কটা দেওয়া হয়েছে, 10টা 10-এর পরে, 9-এর পরে, 10টা 9-এর পরে, হ্যাঁ। ওকে, তো আপনারা অবশ্যই, আগামীকালও ক্লাস রয়েছে রাত 9টায়, আমরা একটানা ক্লাস করব ইনশাআল্লাহ। তো সবাই কি ক্লাস করবেন ইনশাআল্লাহ? আগামীকাল ক্লাস আছে, সবাই করবেন তো? ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো সবাই ভালো থাকবেন, আর এক্ষুনি উস্তাদদের কাছে পড়াশোনার জন্য আপনারা যান। অলরেডি আপনাদের হোয়াটসঅ্যাপে কিন্তু লিংক দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অবশ্যই ভিডিও পাঠাতে ভুলবেন না। যারা আগামীকাল ভিডিও পাঠাবে, আমি তাদের নামগুলো ইনশাআল্লাহ প্রথমেই করব, তাদেরকে প্রথমেই ধরবো, যান। ঠিক আছে, যারা পাঠাবেন না তাদের ধরবো না, প্রথমে ধরবোই না। শেষে যদি খালি থাকে তাহলে ধরবো, না হলে ধরবো না। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।